HSC 26 এই ভিডিওতে আমি তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের একেবারে ফাইনাল সাজেশনটা দিব, সাথে কিভাবে উত্তরগুলো পেতে হয় এই সাজেশন পিডিএফ এর সেটাও বলে দিব আজকের এই ভিডিওতে। শুরুতে তুমি আমাকে 2 মিনিট খুব ভালোভাবে শোনো, না শুনেই কমেন্টে গিয়ে পিডিএফ কইরো না প্লিজ। প্রথম ব্যাপারটা হচ্ছে, তোমার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা মনমতো হোক বা না হোক, সেটার প্রভাব যাতে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষায় না পড়ে। ধরে নিচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা মনমতো হয় নাই, সো এখন কি করার, কিচ্ছু করার নাই, জাস্ট ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে নাম্বারটা উঠানো ছাড়া। ইংলিশ সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার জোড়া সাবজেক্ট, তুমি যদি সেকেন্ড পেপারে নাম্বারটা উঠাইতে পারো তাহলে ফার্স্ট পেপারকে টানতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, তুমি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেই কমেন্টে যে বলো আমাকে পিডিএফ বললেই তো তোমাকে আমি পিডিএফ দিতে পারবো না। আমি তোমাকে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে আলাদা করে বলে দিই যে কি লিখে কমেন্ট করতে হবে, কি লিখে ইনবক্স করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সো তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না দেখে পিডিএফ কমেন্ট করো না। আচ্ছা, সো ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্ট আর গ্রামার পার্ট, এই দুইটা পার্ট, রাইট? গ্রামার পার্টে তোমাকে যদি আমি আলাদা সাজেশন দিই, ওইটা থেকে পরীক্ষায় কমন আসবে না। একদম তিক্ত সত্য কথা এটা। যেই সাজেশন দেখ, ওইটা থেকে কমন আসবে না পরীক্ষায়। তো ভাইয়া উপায় কি? গ্রামার পার্টের জন্য তুমি যেই কাজটা করবা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। আমি তোমাকে এটা তো সাজেশন যেটা দিব, আমি মেনলি তোমাকে রাইটিং পার্টের সাজেশনটা দিব। তবে আমি তোমাকে এই পেজেই, এই ইউটিউব চ্যানেলেই গ্রামারের সবগুলো টপিকের এমন কিছু প্র্যাকটিস করাবো যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে অনেকবার প্রশ্ন রিপিট হয়েছে। পরীক্ষায় তোমার সময়ে ওইগুলো থেকে রিপিট হইতে পারে, এক্সাক্ট ওই প্রশ্নটা না আসলেও ওই প্যাটার্নে প্রশ্ন আসবে। সো আমি ওইগুলোর উপর আলাদা তোমার ক্লাস দিব, লাইভ ক্লাস দিব, রেকর্ডেড ক্লাস দিব, ওইটা নিয়ে প্যারা খায় না। সো আমি তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টের সাজেশনটা দিব। দেওয়ার আগে তোমাকে বলে দিই কিভাবে তুমি সাজেশন পিডিএফটা সলিউশন সহ পাবা। অ্যাগেইন বলতেছি, পিডিএফ কমেন্ট করো না, বুঝে নাও আগে। প্রথমে তুমি এই ভিডিওটা শেয়ার দিবে। শেয়ার দেওয়ার পর একটা স্ক্রিনশট নিবা, তুমি যে শেয়ার করছো ওই স্ক্রিনশটটা আমার, যদি তুমি ফেসবুকে দেখে থাকো, আমার এই ইনলাইট দুর্জয় যে পেজটা আছে, পেজের ইনবক্সে গিয়ে স্ক্রিনশটটা তুমি পাঠাবা, এবং সাথে তুমি স্ক্রিনশটটা পাঠানোর পর 2 লিখে কমেন্ট করবা। কেন? সেকেন্ড পেপারকে আমি বোঝানোর জন্য 2 লিখছি, কারণ প্রত্যেক কিন্তু অনেক ব্যাচের স্টুডেন্ট কমেন্ট করে আমাকে বা মেসেজ করে। সো তোমার কাজ দুইটা, ভিডিওটা শেয়ার দিয়ে স্ক্রিনশট নিবা, স্ক্রিনশটটা আমার পেজের ইনবক্সে দিবা, পাশাপাশি ইনবক্সেই তুমি 2 লিখে কমেন্ট মানে মেসেজ করবা, তাহলেই হবে। আদারওয়াইজ তুমি এই পিডিএফটা আমি তোমাকে দিতে পারবো না। অনেকেই এই পিডিএফটা পাও না, জাস্ট এই মানে আমার যেই স্টেপগুলো আছে এগুলো ফলো না করার কারণে। ওকে, সো শুরু করছি আমাদের ফর্মাল লেটার অথবা ইমেইলের সাজেশনটা দিয়ে। আচ্ছা, পরীক্ষায় তোমার ফর্মাল লেটার আসতে পারে বা ইমেইল আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, তবে ফর্মাল লেটার আসার চান্স সবচেয়ে বেশি। ফর্মাল লেটারের জন্য তুমি এই যে ফর্মাল লেটারগুলো আছে এগুলো খুব ভালোভাবে দেখবা, এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওপেনার ডিবেটিং ক্লাব বা ইংলিশ ডিবেটিং ক্লাব, মাল্টিমিডিয়া সিস্টেম, স্টাডি ট্যুর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এডমিশন অন টিসি, অর্থাৎ এই যে ফর্মাল লেটারগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়বা। এখানে আরো একটা আছে, দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে এই যে এইটা ভাইয়া, ফর সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ আ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ ইন দ্য কলেজ প্লেগ্রাউন্ড। এগুলো হচ্ছে ফর্মাল লেটার, এগুলো ভালোভাবে দেখবা। এগুলোর উত্তরটা কিভাবে পেতে হয় সেটা কিন্তু ভাইয়া অলরেডি বলে দিয়েছে, আমি যে তোমাকে সেখানে উত্তরগুলো দিয়ে দিব। তোমাদের সিভি পরীক্ষাতে আসে না, বাট ফর্মাল লেটারের আন্ডারে সিভিটাকে ধরা হয়, যার কারণে তুমি একটা সিভি দেখে যাও। তো তোমার পরীক্ষায় যদি মনে করো এখানে ফর দ্য পোস্ট অফ আ সেলস রিপ্রেজেন্টেটিভ, যদি তোমার পরীক্ষায় সেলস রিপ্রেজেন্টেটিভ না থেকে ধরো এমন আসে যে মানে মনে করো যে আসলো যে ইংলিশ টিচার চেয়ে, তো জাস্ট তুমি এটা চেঞ্জ করে দিবে আর কি। সিভি অলমোস্ট একটাই, ভালোভাবে জানলেই হয়, প্রায় একটা জানলেই তুমি বাকিগুলো বানিয়ে লিখতে পারবা, কেমন? সো একটা সিভি দেখে যাও। আর এগুলো হচ্ছে কমপ্লেন লেটার, কমপ্লেন লেটারও কিন্তু ফর্মাল লেটারের আন্ডারে আসে। ঠিক আছে, ওকে। তোমাদেরকে একটা কথা আগে বলে নিই, অনেকে আছো লাস্ট মোমেন্টে যারা ভাই আমি কিচ্ছু পারি না, আমি কি করব না করব, তাদের জন্য কিন্তু ফর্মাল লেটারের শর্টকাট, মানে একটা দিয়ে সবগুলো কিভাবে করা যায় এগুলোর ভিডিও কিন্তু আমি এই পেজে দিয়েছি, এই ইউটিউব চ্যানেলেই দিয়েছি। আচ্ছা, সো কমপ্লেন লেটারের জন্য তুমি এগুলো একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে? শেষেরটা কি বলেছে জানো? শেষেরটা বলেছে যে সাপোজ ইউ আর অ্যান ইনহেবিটেন্ট অফ কক্সবাজার বা কোন একটা এরিয়া, রাইট আ লেটার টু দ্য চেয়ারম্যান অফ দ্য ইলেকট্রিসিটি বোর্ড কমপ্লেনিং অ্যাবাউট ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেলিয়ার ইন ইউর এরিয়া। সো এটা আছে। তোমাকে আমি যদি সাজেশন পিডিএফটা দিই, তুমি ওইখানে আরো ডিটেইলে পাবা আর কি, ওইটা আরো সহজ হবে তোমার জন্য, মানে ওইখানে তো এগুলো উত্তর সহ পাবা, সে সমস্যা হবে না।
তারপর ফর্মাল লেটারগুলোই যদি ইমেইল আকারে আসে, তুমি জাস্ট ইমেইলের ফরম্যাটটা ফলো করলেই হবে। কেমন? আচ্ছা, তাও ইমেইলের জন্য তুমি এগুলো একটু দেখে যাও ভাইয়া। কেমন? ইমেইলের জন্য এগুলো দেখে যাও। সর্বশেষ যেটা আছে সেটা বোঝা যাচ্ছে আই বিলিভ। বলছে এন্ড রাইট আ রিপ্লাই রিকোয়েস্টিং ইন্টারনেট ফেসিলিটিস ফর দ্য আপগ্রেডেশন অফ ইউর লাইব্রেরি। ওকে, এবার আসো রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং নিয়ে অনেক প্যারা খাও। রিপোর্ট রাইটিং যারা প্যারা খাও, একদমই পারোই না, তাদের জন্য এই পেজে, এই ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি যে একটা বা দুইটা টেমপ্লেট শিখলে কিভাবে যে কোনো রিপোর্টের উত্তর করতে পারবা। আচ্ছা, সো রিপোর্টের জন্য তুমি এই রিপোর্টগুলো খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? এই যে মনে করো যে রাইট আ নিউজ রিপোর্ট অন ডেভাস্টেটিং কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন। আমি ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু রাইটিং পার্টের প্রত্যেকটার একটা করে স্যাম্পল দেখাইছিলাম যে কিভাবে লিখতে হবে না লিখতে হবে। সেকেন্ড পেপারেরও এমন একটা ভিডিও দিব, তুমি সেই ভিডিওটা দেখে নিও। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই রিপোর্টের ফরম্যাটিংটা কিভাবে হবে, তারপর ইমেইলের ফরম্যাটিং কিভাবে হবে, এই সেই কমপ্লেইন লেটারের ফরম্যাটিং কিভাবে হবে, এগুলোর একটা আলাদা ভিডিও দিব, তুমি ওইখান থেকে দেখে নিও। আচ্ছা, শেষেরটা কি বোঝা যাচ্ছে? শেষেরটা কি বলেছে? রাইট আ রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অন দ্য ইয়াং জেনারেশন। ঠিক আছে, এটা তাও আমি ওই যে আমাদের সাজেশন পিডিএফ আমি এই জিনিসটা ডিটেইলে দিয়ে দিব যাতে তুমি ইজিলি বুঝো। রিপোর্ট রাইটিং এর জন্য এই জিনিসটা, এগুলো সবগুলো একটু ভালোভাবে দেখো, ঠিক আছে? আবারও বলতেছি, পরীক্ষায় সবকিছু যে কমন আসবে এমন না। এগুলো তুমি প্রিপারেশন নেওয়ার সময় এগুলোতে একটু বেশি ফোকাস করবা। কেমন? এই টপিকগুলোতে বেশি ফোকাস করবা। সো কিভাবে সাজেশন পিডিএফটা সলিউশন সহ পেতে হয়, জাস্ট ভিডিওটা শেয়ার দাও, এরপর একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আমার ইনবক্সে, আমার এই পেজের ইনবক্সে পাঠাও এবং সাথে লিখো 2। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ একটু ফেসবুকে এসে সেম কাজটা করো। আচ্ছা, এবার আসো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য নতুন কোনো টপিক আমি বলবো না। তুমি জাস্ট ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফগুলো আমি তোমাকে সাজেশন দিয়েছি ভাইয়া, সেম প্যারাগ্রাফগুলোই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। কারণ আমি তোমাকে ফার্স্ট পেপারের সময়ই বলেছি যে এগুলোই তোমার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য পড়বা, ঠিক আছে? সো এগুলোই তোমার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। এই যে ফার্স্ট পেপারের গুলাই, এগুলা প্লাস এইগুলা। আবারও বলতেছি, গ্রামার পার্টটা নিয়ে প্যারা খাও যারা, তোমরা একটু অপেক্ষা করো। আমি তোমাকে এই পেজে কিছু ক্লাস দিব। কি বললাম? গ্রামার পার্টে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সো আমি এমন কিছু প্র্যাকটিস করাবো যেগুলো অনেক বেশি বার এসেছেন, তোমার সময় আসার সময় সবচেয়ে বেশি। ওকে, সো এটা তো বুঝেই গেছো কিভাবে পেতে হয়। এবার আসো ফ্রি রাইটিং, যেটাকে আমরা এসে রাইটিং বলি বা কম্পোজিশন বলি আর কি, একদম শেষ নং যেটা। এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি কি পয়েন্টের নাম দিব কি দিব না, পয়েন্টের নাম দেওয়া লাগবে কিনা, কয়টা প্যারাগ্রাফ মানে কয়টা পয়েন্ট হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে বলে দিব, যেখানে রাইটিং পার্টের সবগুলো স্যাম্পল আমি তোমাকে দেখিয়ে দিব। কেমন? কম্পোজিশনের জন্য তুমি প্লিজ এগুলো খুব ভালোভাবে পড়ো, ঠিক আছে? স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস, duties and responsibilities of students, wonders of modern science, artificial intelligence, your childhood memories, drug addiction সহ এখানে যতগুলো আছে, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইন্টারনেট না থেকে মোবাইল ফোন থাকতে পারে, সোশ্যাল মিডিয়া থাকতে পারে, ঠিক আছে? এগুলোতে তারপর এনভায়রনমেন্ট পলিউশন, ফিউচার প্ল্যান সহ এরকম যতগুলো আছে এখানে, প্লিজ এগুলো একটু ভালোভাবে দেখো, এগুলো তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো ভিডিওটা এখানে শেষ করছি। তুমি যদি সলিউশন পিডিএফটা পেতে চাও, যে কাজটা করতে হবে, ভিডিওটা শেয়ার দিবে। তুমি যে শেয়ার দিচ্ছ সেটা একটা স্ক্রিনশট নিবে, স্ক্রিনশটটা আমার এই পেজের ইনবক্সে পাঠাবা, সাথে লিখবা যে 2। এই যে এইভাবে 2 লিখলেই হবে, ঠিক আছে? কমেন্টে শুধু শুধু পিডিএফ পিডিএফ বলে চিল্লে লাভ নাই, ওইখানে আসলে দিতে পারবো না, কারণ কমেন্ট রেস্ট্রিকশন ফেসবুক করে দিয়েছে আমার। মানে এত বেশি রিপ্লাই দিয়েছি লাস্ট মানে ইংলিশ ফার্স্ট পেপারের সময়। সো এটার জন্য আমি সরি। তোমাদের সাথে আমার দেখা হবে ইনবক্সে। ভালো থেকো, অনেক অনেক শুভকামনা রইল। অন্যান্য ক্লাসগুলোতেও দেখা হবে। টাটা।